বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির আন্ডারে যে বিএড কলেজগুলি আছে, ফরম্যাট অনুযায়ী আজকে আপনাদের বিএড কোর্স নিয়ে আলোচনা করছি। তার আগে বলি, আমার বিএডের সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4 প্র্যাকটিকাম বই আছে। সেই প্র্যাকটিকাম বইগুলি আপনারা অবশ্যই কলেজটির থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে বলি, আপনারা অনেকেই ভিডিওর পিডিএফ নিতে চান, তাদের ক্ষেত্রে বলি, এই ভিডিওটির পিডিএফ ফাইল ডেসক্রিপশান বক্সে দেওয়া রয়েছে। পিডিএফ ফাইলটির পাসওয়ার্ড ভিডিওর মধ্যে রয়েছে, আপনারা ভিডিওটি দেখুন। বিএডের শিক্ষাবিজ্ঞানের আজকে এটি লার্নিং ডিজাইন নিয়ে আলোচনা করছি। ফরম্যাট অনুযায়ী বাঁদিকে থাকছে স্কুলের নাম, শ্রেণী, সময়, তারিখ, শিক্ষক বা শিক্ষিকার নাম। ডান দিকে থাকছে বিষয় শিক্ষাবিজ্ঞান, একক হচ্ছে শিখন ও পরিণমন, উপয়োগ হিসেবে থাকছে আজকের পাঠ হিসেবে থাকছে শিখন। শিখনের লক্ষ্যগুলো কী হচ্ছে স্মরণ করা। শিখন কাকে বলে শিক্ষার্থীরা তা জানবে। অনুধাবন করা, শিখনের সংজ্ঞা সম্পর্কে শিক্ষার্থীরা উপলব্ধি করতে পারবে। প্রয়োগ করা, শিখনের কার্যকরী 10টি বিষয় সম্পর্কে শিক্ষার্থীরা ব্যাখ্যা করতে পারবে। বিশ্লেষণ করা, শিখন প্রক্রিয়ার স্তরগুলি শিক্ষার্থীরা বিশ্লেষণ করতে পারবে। মূল্যায়ন করা, শিখনের অপরিহার্য বৈশিষ্ট্যসমূহ শিক্ষার্থীরা লিখতে পারবে। সৃজন করা, শিখন ও পরিণমনের সম্পর্ক বিষয়ে শিক্ষার্থীরা অনুমান করতে পারবে। পাঠের প্রেক্ষিতে শিক্ষার্থী বিশ্লেষণ, শিখন কাকে বলে, আগ্রহ কী, এরকম ধরনের কয়েকটি প্রশ্ন থাকবে। শিখন সহায়ক উপকরণের প্রস্তুতি ও নির্বাচন, পাঠ্যপুস্তক, রেফারেন্স বই, চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, চার্ট, চিত্র, মডেল। শিখন কৌশল, বাঁধে থাকছে শিখন ক্ষেত্র, ডান দিকে আছে প্রাসঙ্গিক কৌশল। শিখনের স্তর সম্বলিত চার্ট দেখে শিক্ষার্থীদের বোঝাবেন। শিখনের উপাদান, শিখনের তাৎপর্যপূর্ণ উপাদানগুলি চার্টের মাধ্যমে শিক্ষার্থীদের বোঝাবেন। তারপরে থাকছে মূল্যায়নের নকশা, যেটা কাজের পাতা, শূন্যস্থান হিসেবে কয়েকটি প্রশ্ন থাকবে, সঠিক উত্তর দেওয়া কয়েকটি প্রশ্ন থাকবে। আজকে লার্নিং ডিজাইনটা এখানেই শেষ করলাম।